নতুন সরকার আসছে এবং তারা বলছে যে তারা মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা যথেষ্ট গুরুত্ব দেবে ইত্যাদি। সেটার পরীক্ষা এখন পর্যন্ত হয় নাই ঠিক মতো, কিন্তু একটা মানে অনেক দিনের সেন্সরশিপের কারণে একটা সেলফ সেন্সরশিপ তো সাংঘাতিকভাবে আছে, নিজেদের নিয়ন্ত্রণ করা। তারপরে মব সন্ত্রাস, যেটা অন্তর্বর্তী সরকারের সময় খুব মারাত্মক আকার ধারণ করেছিল, সেইটা এখন সেই ওই মাত্রায় এখন নাই, কিন্তু তারও কিছু কিছু লক্ষণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। কাজেই এটা একটা সরকারের সামনে পরীক্ষা বলতে হবে, যে গণতান্ত্রিক রূপান্তরের যে প্রত্যাশাটা নিয়ে মানুষ ভোট দিয়েছে, সেই গণতান্ত্রিক রূপান্তর করতে গেলে বিচার বিভাগ, সংবাদপত্র, এই সমস্ত জায়গাগুলো খুব স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানটা একটা গুরুত্বের জায়গা, মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি যথাযথভাবে ফাংশন না করে, শিক্ষা প্রতিষ্ঠানে যদি দলীয় কর্তৃত্ব কিংবা সুবিধাভোগী কিংবা হঠাৎ হঠাৎ একটা সিদ্ধান্ত, এগুলো যদি হয়, সেগুলো খুব ফলাফল ভালো হবে না। এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষামন্ত্রী এবং অন্যান্য যে সমস্ত কথাবার্তা, সেগুলো খুব স্বস্তিদায়ক না, মানে সেটার ক্ষেত্রেও আমাদের একটা উদ্বেগের বিষয়, যে এটা শিক্ষা খাতটাকে যে গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার ছিল। যেমন এখন দরকার ছিল যে শিক্ষা খাতের একটা বড় ধরনের পুনর্গঠন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এবং সেটা করার জন্য আগে কি কি অনিয়ম হয়েছে এবং কি কি ধরনের ভুল হলো, সেগুলি পর্যালোচনার জন্য প্রথমে এই সরকারের দায়িত্ব ছিল একটা কমিশন গঠন করা বা এই ধরনের বিশেষজ্ঞদের সাথে কথাবার্তা বলা। তো সেগুলি না করে এখনও কিন্তু হুটহাট সিদ্ধান্ত হচ্ছে। তো সেটা থেকে সরকার যদি না বের হয়, যদি এইভাবে যদি উপর থেকে সিদ্ধান্ত দিয়ে সব চালানোর চেষ্টা করা হয় এবং বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় কর্তৃত্ব রাখা, সেটা যদি তাদের এজেন্ডা হয়, তাইলে এটা একটা বিপজ্জনক দিকে যাবে।